ইরানের সরকার পরিবর্তনের একটি গোপন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12-এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন মোসাদের গোয়েন্দা বিভাগের প্রধান এবং অন্যজন ছিলেন সংস্থাটির ইরান বিষয়ক প্রধান। মোসাদ প্রধান রোমান গোফম্যান তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেন। তবে বরখাস্ত হওয়া ওই দুই কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তৎপরতা জোরদার ও সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থনের পরিকল্পনা করা হয়েছিল। পরিকল্পনাটি এমনভাবে সাজানো হয়েছিল যেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যৌথ বিমান হামলার সুযোগ নিয়ে ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী কর্মকাণ্ড সক্রিয় করা যায়। একই সঙ্গে বর্তমান নেতৃত্বকে সরিয়ে বিকল্প রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার চিন্তাভাবনাও এর অন্তর্ভুক্ত ছিল। তবে প্রতিবেদন অনুযায়ী এই গোপন পরিকল্পনা বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অথবা কার্যকর হওয়ার আগেই স্থগিত হয়ে যায়। এছাড়া ইরান সংক্রান্ত কৌশল ও অগ্রাধিকার নিয়ে মোসাদের প্রধানের সঙ্গে ওই দুই কর্মকর্তার শুরু থেকেই মত পার্থক্য ছিল বলে জানা গেছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী মোসাদ ও মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর যৌথ উদ্যোগে কুর্দি যোদ্ধাদের সহায়তায় ইরানে প্রভাব বিস্তারের একটি পরিকল্পনা বিবেচনা করেছিল। তবে সেটি প্রাথমিক পর্যায়ে অতিক্রম করতে পারেনি এবং পরে বাতিল করা হয়। এই ব্যর্থতার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। ইতোপূর্বে গত 13 মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছিলেন যে ইরানের সরকারকে উৎখাত করা সহজ হবে না এবং এটি বাস্তবায়িত হওয়ার সুনির্দিষ্ট কোনো নিশ্চয়তা নেই। ইসরায়েল সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান দ্বন্দ্বের মাঝেই এমন স্পর্শকাতর তথ্য সামনে এলো।